আরে ভাই, একটা কথা আমি কোনোভাবেই বুঝতে পারলাম না। শহীদ ওসমান হাদি রহমতুল্লাহ আলাই যে শহীদ হয়ে গেল, তার যে প্রিয়তম স্ত্রী সে এতটা নিষ্ঠুর কিভাবে? স্বামীর প্রতি তার কোনো দয়া মায়া নাই ভাইয়া। হ্যাঁ রে মামুর বেটা, মানুষের কিনে গিবত গাছ না, বাঁচতে পারছ? তুই কিভাবে বুঝলি যে ওসমান হাদি ভাইয়ের প্রতি তার বউয়ের কোনো মায়া দয়া নেই? আরে ভাই, আপনি দেখেন না, কত লোকের স্বামী যদি নিখোঁজ হয়, যদি বাচ্চা কাচ্চা নিখোঁজ হয়, মারা যায়, তাহলে মিডিয়ার সামনে এসে নারীরা কান্নাকাটি অনেক কিছু করে। কিন্তু কথা হলো কি, যে শহীদ ওসমান হাদি ভাইয়ের একটা ছবিও নাই, তার কোনো নামও আমরা জানি না। তার স্বামী মারা গেল, সে হাসপাতালে কান্নাকাটি করবে, অজ্ঞান হবে, সাংবাদিকের সামনে কান্নাকাটি করে দেশের মানুষের কাছে দোয়া চাইবে। সে তো কিছুই বললো না, তার তো আমরা ছায়াটা পর্যন্ত দেখলাম না। রে মামুর বেটা, বেশি বুঝিস কেন? একটা স্বামী মারা গেলে স্ত্রীকে সামনে এসে কথা বলতে হবে, এটা কোনো হাদিস আছে, কোনো দলিল আছে? মামুর বেটা, স্বামী যদি সমস্যায় পড়ে, স্ত্রীকে মাইকের সামনে, সাংবাদিকের সামনে এসে কথা বলতে হবে, পাবলিক প্লেসে চলে আসতে হবে, এটা কোনো হাদিস, কোনো দলিল আছে? মামুর বেটা, সে পর্দা করে, পর্দাশীল, বাঁচতে পারছ? আর সে তার স্বামীর জন্য দোয়া করছে কিনা, এটা কি তোকে বলে করছে মামুর বেটা? আসসালামু আলাইকুম মুরব্বি, আপনি আসছেন, অনেক ভালো হয়েছে, বাঁচতে পারছেন? মামুর বেটা বাংলিশ, শহীদ ওসমান হাদি ভাইয়ের বউকে নিয়ে কী সব উল্টাপাল্টা কথা বলিচ্ছে, একটু আরে বুঝাই বলেন তো। ওয়ালাইকুম আসসালাম। ওরে বাপু, মুই এই পিছন থেকে আমি তোমাকে সব কথা শুনছি, বুঝছো? ওরে বেটা বাংলিশ, তুই যে বলতে আসো যে শহীদ ওসমান হাদি ভাইয়ের বউ কেন পাবলিক প্লেসে আইলো না, এবার বউ পাবলিক প্লেসে আইলে যদি অন্য পুরুষ যারা দেখে, পর্দারা যদি খেলাপ হয়, এত পাপ হইবে। এবার এই শাস্তি তো তার স্বামীকে পাইতে হইবে, মানে ওসমান হাদি ভাইকে পাইতে হইবে। তো একটা স্বামী যদি চায় তার বউ পর্দায় থাকুক, এ তো সব থেকে ভালো বিষয়, কিন্তু তার স্ত্রী পর্দায় থাকিয়া তার স্বামীকে জাহান্নাম থেকে বাঁচাইতে আছে, সকল প্রকারের বিপদ আপদ থেকে বাঁচাইতে আছে। এবারে ইসলামী শরিয়া অনুযায়ী ওসমান হাদি ভাইয়ের বউ যেটা করছে, ওসমান হাদি ভাইয়ের লেগে বাইরে আসে নাই, সে মিডিয়া জগতে আসে নাই, কান্নাকাটি করে নাই, হ্যাঁ অনেক সবের কাম করছে, বুঝছো? হ্যাঁ, বাইরে আইলে যে যে উপকারটা হইতো, এর থেকে বেশি উপকার হয়েছে হ্যাঁ পর্দায় থাকিয়া, বুঝছো? না মানে এই বলছিলাম যে দোয়ার বিষয়টা, সে তো দোয়া চাইলো না দেশের মানুষের কাছে। ওরে বাড়া, শহীদ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইয়ের বউ পর্দা থেকে তার জন্য দোয়া করছে, বুঝছো? এই দোয়া সব থেকে বেশি কামে লাগবে। সে পাবলিক প্লেসে আইয়া মানুষকে দেখানো দোয়া করলে কোনো লাভ নাই। আর সবার কাছে সে দোয়া চাইছি কিনা, হ্যাঁ কি তোরে বলছে, হ্যাঁ ফ্যামিলির লোক তো দোয়া করতে বলছে, এবং দেশের মানুষ সবাই তো তাকে ভালোবাসছে। তার বউ এসে সবার কাছে দোয়া চাইলে যে দোয়া চাওয়া হইয়া যাইবে, দোয়া কবুল হইয়া যাইবে, এরকম তো কোনো নিয়ম কানুন ইসলামে নাই বেটা, বুঝছো? আর ওসমান হাদি ভাইয়ের বউয়ে যে গায়রত মরা দেখলাম, হ্যাঁ ছেলে তো সেই হবে, সেই। না মানে সেই মানে কি বুঝলাম না, একটু খুলে বলেন তো। ওরে বেড়া, সেই বলতে তুমি কি সেই উক্তিটি ভুলে গেছো? যে নারী যত বেশি পর্দাশীল, যে নারী যত বেশি পর্দা করবে, তার পোলা তত বেশি ইমানদার হবে, দিনদার হবে, দিনের সৈনিক হবে। তো ওসমান হাদি বউয়ের গায়রত দেখছো? বেড়া স্বামীর মৃত্যুতেও তার পর্দার খেলাপ হয় নাই, সে গায়রত ভঙ্গ করে নাই। তো বেড়া তার যে পেট থেকে সন্তান বেরোইছে, হাদি ভাইয়ের ছেলে, হ্যাঁ হইবে একসময় বাংলাদেশের যোদ্ধা, ইসলামের যোদ্ধা, ন্যায়ের প্রতীক ইনশাআল্লাহ। এখন চলো আমরা সকলে মিললে মসজিদে যাবো নামাজ পড়তে, তাড়াতাড়ি ল বেড়া ল।